আইনের শাসনটা এখন আছে কিনা। তখন অনুব্রত মণ্ডলরা বেঁচে গিয়েছিলেন, এখন কিন্তু সব্যসাচী দত্ত তোলাবাজারের অভিযোগে জেলে ঢুকেছেন, সুজিত বসু পুরনিয়োগ দুর্নীতিতে জেলে ঢুকেছেন, এটাই বাস্তব। এখানেই শেষ নয়, দিলীপ মণ্ডল, এই গোটা হারের জমানায় দিলীপ মণ্ডল কোনোভাবে জিতে গিয়েছেন, তিনি আবার বিরোধী দলের যারা কর্মী তাদেরকে ভয় দেখিয়েছেন, তিনি জেলে ঢুকেছেন। রামেন্দু সিংহ রায়, তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক, কি দাপট তার, তিনিও জেলে ঢুকেছেন। পুলিশকে খোলা হাত দিলে পুলিশ কি করতে পারে, আইন কিভাবে চলতে পারে, এই ছবিগুলো তার উদাহরণ। সময় কম, সন্ময়দার কাছে যাব। সন্ময়দা, না, আমি অনুব্রত মণ্ডল নিয়ে যেটা তুমি কথা বলছিলে না, আমি খালি ভাবছিলাম মাত্র দুদিন আগে অনুব্রত মণ্ডলের একটা ইন্টারভিউ শুনছিলাম, যেখানে তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি ঋত তৃণমূল না কালীঘাট তৃণমূল। তো অনুব্রত মণ্ডল বলছিলেন যে যেখানে দুটো ফুল আছে আমি সেই তৃণমূল। তখন যিনি যিনি করছিলেন, ইন্টারভিউটা নিচ্ছিলেন, তিনি বললেন যে ফুলটা যদি ঋত তৃণমূলের কাছে হয় তো বলে আমি তাহলে ঋত তৃণমূল। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় তো বাড়িতে বসে বসে এই ঋত তৃণমূলের অনুসারী হচ্ছেন অনুব্রত মণ্ডল, সেটা দেখছে। 2002 সাল থেকে কিছুদিন আগে পর্যন্ত, মানে এই তিহার জেলে থাকা পর্যন্ত অনুব্রত মণ্ডলকে প্রায় 22 বছর ধরে একটা জেলার সভাপতি করে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। করাপশন নয়, আমি বলছি ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সটা মমতা বন্দ্যোপাধ্যায় তো এভাবেই করেছেন। আজকে তার ফল খেসারত এরা দিচ্ছেন। আজকে সুজিত বসু জেলে থাকছেন, প্রদীপ মণ্ডল জেলে থাকছেন, উজ্জ্বল বিশ্বাস জেলে থাকছেন, উদয়ন গুহ জেলে থাকছেন, আর সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে বসে দেখতে হচ্ছে। আমি বলছি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এর সবকটার মাথা যেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠানোটা দরকার। আমি সৃজিদা একটা ছোট্ট তথ্য দেবো, বাংলার পলিটিক্স নিয়ে এই আলোচনাটা হয় না, আমি বহুদিন ধরে খালি বারবার ভাবি। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় করাপশনের জন্ম দিয়েছেন, ক্রিমিনালাইজেশনের প্রথম দিন থেকে জন্ম দিয়েছেন, নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু একটা ক্রিমিনালাইজেশনকে অন্য মাত্রা দিয়েছেন কিন্তু যে লোকটি, সে যে যুবকটি, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেদিন থেকে তৃণমূল যুবা কংগ্রেস আর যুবক কংগ্রেসের তফাৎ তৈরি হয়েছিল, যারা যুবা বলে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সভাপতি করা হয়েছিল, সেই দিন থেকে লাল চুল কানের দুলের পলিটিক্সটা কিন্তু বাংলার মাটিতে ঘাঁটি গেড়েছিল। এবং তুমি যদি একটু খেয়াল করে দেখো, 2012 পর 2014 তৃণমূল কংগ্রেসের সংসদ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সময় থেকে কিন্তু এই নিউ কালচারটা তৃণমূল কংগ্রেসকে পুরোপুরি গ্রাস করলো। পরবর্তীকালে 2019 অনওয়ার্ডস আমরা দেখেছি ক্যামাক স্ট্রিট পুলিশের নিয়ন্ত্রণটা নিয়ে নিল। আজকে দেবাশিস বাবু যেটা বলছিলেন, এটা তো ঘটনা। এন্টায়ার পুলিশের অ্যাডমিনিস্ট্রেশন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিকে কন্ট্রোল করতেন না, ওটা ক্যামাক স্ট্রিট থেকে শান্তিনিকেতন থেকে অপারেট করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি শেষ করছি একটা কথা বলি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে না দুটো দপ্তর ছিল, দুটোই খুব বিচ্ছিরি ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছেন। একটা হচ্ছে স্বাস্থ্য, একটা হচ্ছে পুলিশ। পুলিশটা পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিনতাই করে নিয়েছিল, আর সেই ছিনতাই করার রেজাল্ট হচ্ছে এন্টায়ার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটা এই পশ্চিমবঙ্গে ভেঙে পড়েছিল, যার জন্য এই লাল চুল কানে দুলটা প্রমোটেড হয়েছিল বাংলার পলিটিক্সে, এবং আলটিমেটলি তার খেসারত দিচ্ছেন আজকে বাংলার মানুষ। এই জাহাঙ্গীর থেকে শৌকত সবাই জেলে যাচ্ছে, এবং এই জেলে যাওয়ার পেছনে যে কীর্তিগুলো এরা করেছে, কাটছি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।